আমার খুব পছন্দ করে, যে ওরে আমি বিয়ে করবো, আমার সাথে এই করে ধ্যান করেছে তেন করেছে। এবার সে আমার বিয়ে করতে চায়, এরই বন্ধু ছিল এক সময়। ঝাঁটাতে পারে ভাই, না তুই আমার বিয়ে কর। না না, ওনার বন্ধু মনে করেন ওনার বউরে পছন্দ করে। তাহলে আমার বউ যখন আপনার কাছে গেছে তখন যে তাহলে তুই আমার বিয়ে কর। দীর্ঘদিন ধরে আমার ডিস্টার্ব করে, আমার বউরে ডিস্টার্ব করে, আমারে ডিস্টার্ব করে, আমার বউরে অ্যাসিড মেরে দেবে, আমারে মেরে ফেলবে। নাম আছে ইলিয়াস, সারি আছে ওর বন্ধু, ওর দোকানে বসে আছে। আমার বউরে আজকে বিকেলবেলাও ডিস্টার্ব করে, বিভিন্ন লোকজনের কাছে মনে করেন আমার বোন নামে মিথ্যে অপবাদ দেয়, যে ওরে আমি বিয়ে করবো, আমার সাথে এই করে ধ্যান করেছে তেন করেছে। আমার দুটো বাচ্চা আছে। তো আমার বউ গেছে গে, তুই আমার বেশি কথা বুঝ কর, তোর সাথে আমার কি সম্পর্ক? তুই আমার স্বামীরে দেখলি, তুই আমার স্বামীরে গালাগালি করিস, আমারে গালাগালি করিস, তোর সমস্যা কি? তোর ঝাঁটাতে পারে ভাই, নাই তুই আমার বিয়ে কর, হয় তুই আমার বিয়ে কর, নাই আমার তুই মুক্তি দে। আর ও চেন দিয়ে একটা বাড়ি মেরেছে, বাড়ি মারলে যখন আমার মারে বাড়ি মেরেছে তখন আমি ওর দুটো বাড়ি মারিছি। ওর দোকানের চাকু বের করে নিয়ে এসে আমার মাঝে মেরেছে। ওনার বন্ধু মনে করেন ওনার বউরে পছন্দ করে, কিন্তু ওনার বউ রাজি না। রাজি না বলতে মনে করেন ওনার বউরে অ্যাসিড মারতে যায়। আজকে মনে করেন বিকালে অ্যাসিড নিয়ে মোটরসাইকেল নিয়ে দাবড়ে আছে। ওনার বউ রাজারহাট আসছিল সুতিকাটা থেকে, অ্যাসিড নিয়ে মনে করেন দাবড়ে আছে, কিন্তু মারতে পারেনি। তাই ওইটা উনি শুনতে গেছে, উনি ওনার বাসার সামনে 4 দোকান আছে, 4 দোকানে বসেছিল, ওনার কাছে শুনতে গেছে। শুনতে গেলে মনে করেন ওনারা দুইজন, ওই যে মায়ের ইলুর কাছে শুনতে গেছে, ইলু আর সারিয়া মনে করেন দুইজনে মিলে ধরে ছুরি মেরেছে। আমার বউ আপনি মানে ফাউল কথা করছেন, তাহলে আমার বউ যখন আপনি ফাউল কথা করছেন, তাহলে ফাউল কথা কওয়া মানে তো আপনি আমার বউরে বিয়ে করবেন, নাহলে তো আপনি আমার বউরে ফাউল কথা করছেন না। তাহলে আমার বউ যখন আপনার কাছে গেছে তখন যে তাহলে তুই আমার বিয়ে কর, তাহলে চল এখন যাই আমার বিয়ে কর। তাহলে আমার স্বামী রয়েছে, স্বামী থাকি তোরে তুলে যাচ্ছে আমারে, তাহলে চল আমার বিয়ে কর। ও কথা এখন কথা করবো না আমি। এইবার যাই এক কথা দুই কথায় মালিক ওরে বের করে দিতে কইলেই সারিয়া এবং ট্রেনের পাইপ নিয়ে এক বাড়ি মারিছে। বাড়ি মারলি সেই বাড়িটা যায় লাগিয়েছে এক মুরব্বীর গায়ে। তারপরে আবার বেরোয় এসে আর এক বাড়ি মারতে গেছে, সে তখন আমরা ঠেকায় ফেলেছি। ঠেকায় দেওয়ার পরে বললাম যে এইসব আমার কাছে দিয়ে দে, আমি ধুয়ে দিই। না, আমার তো আমার দিতে হবে, তাও তোরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওর দোকানে যায় ছুরি বের করে দৌড়ে আইসে তখন ওই চাকুটা মারিছে, সারিয়া মারিছে। পাশের বাড়ি এক ছেলে, আমাদের প্রতিবেশী, সেই ছেলে আমার খুব পছন্দ করে। এবার আমার দুটো বাচ্চা, বয়সে 11 বছর চলতেছে, ছেলের বয়সে 3 বছর চলতেছে। এখন ওই ছেলে, ওই পুরুষটা বহুত দিন আগের থেকে তার নাম ইলিয়াস। হ্যাঁ, এবার আমাদের পাশের বাড়ি। এবার সে আমার বিয়ে করতে চায়, এরই বন্ধু ছিল এক সময়। মনে করেন পছন্দ করে ফেলেছে, বিয়ে করতে চাই। আমি বলতেছি না, আমি ওকে বিয়ে করবো না। এই নিয়ে আগেও আমাকে গ্রামে অনেক সালিশ বিচার হয়েছে, সালিশির ভিতরেও মাপ চাইছে, বলতেছে কি যে ভুল হয়ে গেছে, আমার মাপ করে দেন, আর কোনোদিন আমি করবো না। আমাকে গ্রামের চেয়ারম্যান আর মেম্বাররা বিচার সালিশ করে দিয়েছে। আগে প্রথম ছিকলি দিয়ে বাড়ি মারিছে, ওর দোকানে সেই ছিকলি দিয়ে মারার পরে আমার স্বামীরে পরে ঝুড়ি বেরো করেছে, দুজনে দুটো বেরো করে দুজনে দুই পাশে মারতে গেছে। আমি ঠেকা দিয়ে গেছি। ওই সারিয়া, ওই ইলিয়াস যে আমাকে ডিস্টার্ব করে, আর তার বন্ধু একটা, এরা দুজনে একসাথে জোট বেঁধে আছে আমার স্বামীরে ছুরি মারবে। এই দুজনে দুই পাশটা মারতে গেছে, আমি ঠেকাতে গেছি আমার স্বামীকে। চিল্লাপাল্লা শুনে যে এক পাশটা আমার একটা ছুরি লাগিয়েছে, আর একটা আমার স্বামীর কোকে যে লাগিয়েছে। লাগার পর আমার স্বামীরে নিয়ে আমরা এখানে চলে আসি। স্যার, আমি এর বিচার স্যার, আর এই বিচার যদি স্যার আপনারা না করেন, আমি আমার নিজের জীবন শেষ করে দেবো, আমার স্বামীরও খুন করে দেবো, আমার অ্যাসিড মেরে দেবে স্যার।